AI-171 নম্বরের ফ্লাইটটি একটি বোয়িং 7878 ড্রিমলাইনার আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে 1:38-এ উড়েছিল এবং 40 সেকেন্ডের মাথায় আর উপরে উঠতে পারে না এবং 2 মিনিটের মাথায় ক্র্যাশ করে যায় এবং ক্র্যাশটা ফাঁকা জায়গায় করে না, মেঘানীনগর এলাকায় একটা মেডিকেল কলেজ হোস্টেলের পাশে ভেঙে পড়ে এবং আশেপাশের ভবনে আগুন লেগে যায়। বিমানটি উড্ডয়নের পর মাত্র 625 ফিট উচ্চতায় উড়েছিল এবং তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে 242 জন ছিলেন, 230 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার। এখনো অব্দি জানা যাচ্ছে প্রায় 204 জন মারা গেছেন এবং স্থলভাগে অনেকে হতাহত হয়েছেন। যারা MBBS পড়ছিল এবং ওই হোস্টেলে ছিল প্রত্যেক মুহূর্তে আপডেট হবে, আমি জানি না এরপরে কি হতে চলেছে। বিমানের একজন মাত্র যাত্রী বেঁচে গেছেন, যিনি 11A সিটে বসেছিলেন, ব্রিটেনের বিশ্বাস কুমার রমেশ। তিনি ঘটনাস্থল থেকে নিজে হেঁটে বেরিয়ে আসেন, পরে অজ্ঞান হয়ে পড়েন এবং কারেন্টলি তিনি চিকিৎসাধীন। এটা বোয়িং 787 ড্রিমলাইনার সিরিজের প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। বোয়িং আমেরিকার কোম্পানি, পুরো নাম দ্য বোয়িং কোম্পানি। এই কোম্পানিতে যিনি 32 বছর ধরে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কাজ করছেন, তার ভিডিও প্রচন্ডভাবে ভাইরাল হচ্ছে। আমি লিংক দিয়ে দেবো, ভিডিওটা দেখবেন। উনি এই প্রজেক্টে কাজ করার সময় ভয়াবহ অনিয়ম দেখতে পেয়েছিলেন এবং তিনি চেপে না রেখে সাহসিকতার সাথে ফাঁস করেছিলেন এবং এই কাজের জন্য তিনি নাকি হুইসেল ব্লোয়ার নামেও পরিচিত। কোম্পানিকে সংশোধনের নির্দেশ দেওয়া হলেও কোম্পানি সংশোধন করে না, ওনাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় এবং তাকে গুলিবিদ্ধ অবস্থায় কিছুদিনের মধ্যেই পাওয়া যায়। স্বাভাবিকভাবেই পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দেয় আর এইভাবেই বিজনেস চলতে থাকে। কখনো দেখি স্ক্রিন কাজ করছে না, কখনো এসি কাজ করছে না এবং কখনো কখনো আমি ভিডিওতেও দেখেছি ভেতরে টিকটিকি পাওয়া যাচ্ছে। রিসেন্টলি ননস্টপ ড্যানের এই ভিডিওতে এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাস এক্সপিরিয়েন্স পুরোটা শেয়ার করেছে। আই হাইলি রিকমেন্ড ইউ গাইস টু ওয়াচ ইট। ননস্টপ ড্যানের এই ভিডিওটা আজকেই দেখি আমি এবং আজকেই এই ঘটনাটা ঘটে। এয়ার ইন্ডিয়া আহমেদাবাদ এয়ারপোর্ট দুটোই বেসরকারি। ফ্লাইটটা ওড়ার সাথে সাথে বিমান চালক মে ডে কল করেছিলেন। আমি অবাক হয়ে যাচ্ছি কিছু কমেন্ট দেখে, যেখানে লোকজন পাইলটকে দোষ দিচ্ছে যিনি নিজেও আর নেই। সব থেকে শকিং কি জানো, এই বোয়িং ড্রিমলাইনার লাইনে কোনোদিন কোনো প্লেন তো ভয়াবহভাবে ক্র্যাশ করেন। এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, ইন্ডিগো, আমাদের কলকাতা থেকে ডোমেস্টিক ফ্লাইট নিতে গেলে ইকোনমিক ওয়েতে এই লাইনের ফ্লাইট নেওয়া ছাড়া কোনো অপশনই নেই মধ্যবিত্তের কাছে। কিন্তু যে সময় আমি নিজে এই লাইনের ফ্লাইটগুলো নিয়েছি, এর আওয়াজ এবং ইন্টেরিয়ার ফলস আমাকে পরবর্তী 2.5 ঘন্টার জন্য সবসময় আতঙ্কিত করে রেখেছে। মোটামুটি কয়েক বছর ধরে যা দেখবে বোয়িং 737 এর ট্র্যাক রেকর্ড বরাবরই বাজেই ছিল, কিন্তু এই ফ্লাইটটা কিন্তু ওই ক্যাটাগরিতে ছিল না। আর এই ফ্লাইটটাও খুব পুরনো ফ্লাইট নয়, এটা 11 বছরের পুরনো ফ্লাইট। ওয়েদারও আজকে এমন কিছু খারাপ নেই। না পাইলট নতুন পাইলট ছিল, তার নিজেরই 8200 ঘন্টা ফ্লাইট চালানোর এক্সপিরিয়েন্স আছে। কাশ্মীরে এত ভয়াবহ ঘটনা ঘটার সাথে সাথে ফ্লাইট প্রাইস বেড়ে যায় আর সবাই জাস্টিফাই করে এটা ডিফল্ট সিস্টেম দিয়ে, যত বেশি সার্চ হবে তত বেশি ফ্লাইট প্রাইস বাড়তে থাকবে। আমরা আজকে দিনে দাঁড়িয়ে জানি আমাদের সেফটি ইজ দ্য বিগেস্ট জোক এট দিস পয়েন্ট। আমি জানি এটা খুবই আনফরচুনেট এবং এটা রোজ ঘটে না, বাট ফর সামওয়ান হু ফ্লাইজ ভেরি ফ্রিকোয়েন্টলি এই ভয়গুলো প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে থাকে। আমরা নিজেরাও জানি না কোনটা আমাদের লাস্ট গুড বাই হতে চলেছে। রাস্তায়ও একই ঘটনা ঘটতেই পারে, কিন্তু একটা প্লেন ক্র্যাশ ইজ আ মেজর থিং। আমরা মনে করি আমরা দেশের মধ্যে কোথাও যদি ফ্লাইটে যাই আমাদের সময়টা বাঁচবে এবং আমরা খুবই সেফ সিকিউর ফিল করবো এয়ারপোর্টে। এখন আসলে কি ফল্ট ছিল, কি হয়েছিল